নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যককে তো যেতে বাধা দিচ্ছে তার পরিবার, তার মা বাবা। বলছে যে গরিমাকে এই অবস্থায় ফেলে তুমি কি করে যেতে পারো, এই সময় তুমি গরিমার পাশে থাকবে না তো কে থাকবে, এইভাবে বলছে। ওদিকে গরিমা ওপর থেকে নেমে চলে আসে, বলে ও মা তুমি এই সময় উপর থেকে কেন নামতে গেলে? আরণ্যক বলছে যে আমাদের মধ্যে তো সব কথাবার্তা হয়েছিল গরিমা, তাহলে তুমি কেন ওপর থেকে নামতে গেলে? বলে চিন্তা করো না সবাই, আমি তো এখন অনেকটাই ভালো আছি। আরণ্যক যাচ্ছে তাই ভাবলাম ওকে একটু এগিয়ে দিয়ে আসি। ওদিকে জাহ্নবী বলছে বর পাশে না থাকলে তো এরকমটা হওয়ারই কথা, তাই না? একটু তো অসাবধানী হবেই, পাশে থেকে তো আর যত্ন নিতে পারছে না। তখন আরণ্যক বলছে প্লিজ আমাদের ব্যাপারে না তুমি ইন্টারফেয়ার করবে না, বুঝতে পেরেছ? তুমি পারলে গরিমাকে এই অবস্থাতেও কাজ করাও। নেহাতি বড় মা আছে তাই গরিমার কাজগুলো করে দিচ্ছে। তো আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাবে না, না হলে কিন্তু তোমার ব্যাপারে যতটুকুটা শ্রদ্ধা আছে সেটাও আমার চলে যাবে। গরিমা চুপ করে যায়। আরণ্যকের বাবা বলছে হ্যাঁ, তাহলে আমরা আর কেউই কিছু বলতে পারবো না। গরিমা বলছে তোমরা এত চিন্তা করছো কেন, আমি তো এখন অনেকটাই ভালো আছি তাই তো নেমে এসেছি। আর তাছাড়া আরণ্যক তো কোথাও যাচ্ছে না, ও তো কলকাতাতেই আছে অনেক দিন থেকে। ওর নেহাতি বিদেশ থেকে একজন বন্ধু এসেছে, একটু ওকে ডাকছে, ইনভাইট করছে বারবার করে, তো যাক না, একটু মজা করুক না, তাতে কি হয়েছে? তোমরা এরকমটা কেন করছো? একটা সামান্য ব্যাপারকে তোমরা এত বড় কেন করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরণ্যককে বলছে আরণ্যক তোমার কিন্তু এখন এবার ফ্লাইটটা মিস হয়ে যাবে, প্লিজ তুমি যাও। এবার আরণ্যক বড় মাকে প্রণাম করছে, বেরোবে। তার বাবা মা বলছে আমরা কি তোমার প্রণামের অযোগ্য নাকি? আরণ্যক বলছে ঠিক তাই, তোমরা আগে প্রণামের যোগ্য হয়ে ওঠো, তারপরে না হয় প্রণাম করব। এদিকে গরিমা আরণ্যককে বলছে তুমি যাও আরণ্যক, তুমি যেই কাজে যাচ্ছ আমি চাই তুমি সেটাতে সফল হও, যাও। এদিকে মিষ্টু নিজের কাজকর্ম করছে আর দেখছে দুষ্টু এক জায়গায় বসে আছে। দুষ্টুকে বলছে কি রে, কি হয়েছে তোর? বলে না কিছু না। বলছে তো এইভাবে বসে আছিস যে? বলে এমনি। ঠিক আছে আমার কাজ আছে, আমি আসছি। তখন মিষ্টু বলছে তোর কাজ মানে তো সে একজনকে ফোন করা। বলে হ্যাঁ, তো তোর কি তাতে? বলে কিছু এগোলো? বলে কি করে এগোবে? যার বাবা এরকম কাজকর্ম করে বসে আছে তার জীবনে কিভাবে সব এগোবে? মিষ্টু বলছে কেন, বাবা যাই করে থাকুক না কেন, তো তার দায় তোর কেন? বলে কেন, আমাকে বলবে না যে আমি ওই বাবারই মেয়ে? বাবা এরকম তো মেয়ে কেমন হবে? তখন মিষ্টুকে বলছে তোর মনে হয় না যে বাবা অপরাধ করেছে? বলে দেখ, আমি তো সেই সময় ছিলাম না, আর আমি এইসব ব্যাপারে জানিও না যে কে ঠিক বলছে কে ভুল বলছে। এই তো লালনদা এরকম ব্যাপার বললো, বাবা মাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো, তারপর লালনদাই তো আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো, আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে। দুষ্টু বলছে হ্যাঁ, লালন ফিরিয়ে নিয়ে এলো তার কারণ হচ্ছে মিনি এই বাড়িরই মেয়ে, আর মিনির বাড়ির লোকের সাথে এরকমটা করতে সত্যি তার বিবেকে লেগেছে, সে চায়নি যে মানে বাদশাদার কোনো খারাপ লাগুক, সেই জন্য এমনটা করেছে। তাছাড়া আমাদের মা বাবা তো অন্যায় করেছে রোশনাইয়ের সাথে, মনে নেই? কি দোষ মেয়েটার? আমাদের মতো বয়সেরই তো মেয়ে একটা। আজকে ওর মতো আমি যদি মিসিং হয়ে যেতাম তাহলে? আজকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কত অপরাধ করেছে মেয়েটার সাথে। মিষ্টু বলছে কই তখন তো তুই কোনো কথা বলিসনি? বলে হ্যাঁ, এখন আমি বলিনি, তখন বলিনি কারণ তখন আমার চোখ খোলেনি। বলে ও এখন চোখ খুলে গেছে বুঝি, কে খুলে দিয়েছে, ওই ডক্টর? বলে দেখ, সব ব্যাপারে না তুই বেশি কথা বলবি না। এরকম কথাবার্তা চলছে তাদের মধ্যে। এদিকে রোশনাই মেজ বউ আর বড় বউ মিলে কিছু একটা কাজকর্ম করছে, রান্নাঘরে কিছু বানাচ্ছে। তখন রাখি আসে দৌড়ে যে ও মা, তোমরা এখানে কি করছো গো? তা আমাকেও তো ডাকতে পারতে, আমি তাহলে একটু হাতে হাতে করতে পারতাম। বড় বউ বলছে না ননদিনী, শ্বশুরবাড়িতে তো তুমি করোই, কটা দিনের জন্য বাপের বাড়িতে এসেছো, একটু বিশ্রাম নাও না। তুমি শ্বশুরবাড়িতেও করবে আবার বাপের বাড়িতেও করবে নাকি? বলে তাতে কি হয়েছে, তোমাদের সাথে গল্প করতে করতে হাতে হাতে কাজ করতে আমার ভালোই লাগে। তখন মেজ বউকে বলছে কি হয়েছে মেজ বউ তোমার? চুপ করে আছে মেজ বউ। রোশনাইকে বলছে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? বলে না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। মেজ বউ বলছে বিদ্যে ধরি একেবারে। রাখি বলছে তাতে কি হয়েছে, আমাদের মা তো আমাদেরকে পড়াশোনা করতেই দেয়নি। মেজ বউ বলছে বাবা, তুমি জানো না এই বাড়িতে পড়াশোনার কথা বলা মানে পাপ, মানে অমঙ্গল হবে এই বাড়ি, তুমি জানো না? বলে চুপ করো মেজ বৌদি, কদিন হলো এই বাড়িতে এসেছো তুমি? আমি এই বাড়িতেই বড় হয়েছি, আমি এই বাড়ির মেয়ে, আমি ছোট থেকে এই বাড়িতে, তোমার থেকে বেশি জানি আমি, ঠিক আছে? আমি এই বাড়ির অমঙ্গল চাইবো তুমি এটা ভাবলে কি করে? মার অবুঝতার জন্য আমাদের পড়াশোনা করতে দেয়নি, তোমার ছেলে মেয়েরা তো পড়াশোনা করছে, বড় বৌদির মেয়েরাও পড়াশোনা করছে। মেজ বউ বলছে, মানে মেজ বউকে বলছে তখন তোমার ছেলে মেয়েরাও তো পড়াশোনা করছে। মেজ বউ বলছে পড়াশোনা করে কি হবে? ওই বড় বউয়ের মেয়েদের কথা বলছে, তাদের বিয়ের জন্য তো পাত্র দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি মা তাদের বিয়েও দিয়ে দেবে।
রাখি বলছে তোমার মেয়েদের পড়াশোনা করিও, মানে বড় বৌদি পড়াশোনাটা করিও তোমার মেয়েদের, এইভাবে বলছে। রোশনাই বলছে এত ছোট বয়সে বিয়ে দিয়ে দেবে? এই এত ছোট বয়সে বিয়ে দিলে তো শরীরেরও ধকল পড়ে, আর ওর পড়াশোনাও তো কমপ্লিট হয়নি। মেজো বউ বলছে এত মানে বয়স পেরিয়ে বিয়ে করেছো, মানে ছোট অবস্থায় বিয়ে করেনি যে, তাই বলছে বয়স পেরিয়ে বিয়ে করেছো, তারপরে আবার এতগুলো লেখাপড়া করেছো, আবার প্রেম করে বিয়ে করেছো, বাবা মায়ের কি শিক্ষে? রোশনাই প্রচণ্ড রেগে যায়। খবরদার মেজো বৌদি, আমার বাবা মা তুলে একদম কথা বলবে না। তুমি চেনো তাদেরকে? তুমি তো আমার বাবা মাকে চেনো না, তাহলে কেন বাবা মা তুলে কথা বলছো? তারা এখানে কোনো কিছু বলতে এসেছে? কই, আমি তো তোমার বাবা মাকে চিনি না, আর আমি তো তোমার বাবা মা তুলে কোনো কথা বলছি না, তাহলে তুমি কেন কথা বলছো? বলে বাবা তুমি এইভাবে কথা বলছো আমার সাথে? বলে হ্যাঁ, তুমি যদি আর একবার আমার বাবা মা তুলে কথা বলো, আমি কিন্তু এর থেকেও খারাপভাবে কথা বলবো, এইভাবে বলছে। রাখি বলছে ছোট বউ তো ঠিকই বলেছে, তুমি কেন ওর বাবা মা তুলে কথা বললে? তুমি ওর বাবা মাকে চেনো, আর কেনই বা তুমি কারোর বাবা মা তুলে কথা বলবে? মেজো বউ বলছে দাঁড়াও, আমি সবার চোখের বিষ তো, আমি এক্ষুনি যাচ্ছি মাকে নালিশ করতে, আমি আর একটাও কাজ করবো না বাড়িতে, দাঁড়াও, মাই তোমাদের ব্যবস্থা করবে, এরকম ব্যাপার। বড় বউ বলছে শান্ত হ, কালকে বাড়িতে একটা বড় অনুষ্ঠান, তুই আজকে বাড়িতে অশান্তি করবি? এদিকে রোশনাইদের কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে তার শাশুড়ি মা এসেছে। কি হলো, এখনো পর্যন্ত রান্না বান্না হয়নি? বলে না মা, চলছে। বলে সকালের রান্নায় যদি এখনো না হয়, তাহলে সারাদিনের কাজকর্ম কখন হবে? সবাই মিলে নিশ্চয়ই গল্প করতে করতে কাজ করছো, তাই জন্য তোমাদের রান্না বান্নার এই বহর, তাই তো? আর রাখি, তুই এখানে কি করছিস? তারপর হুট করে কি মনে পড়ে ছেলেদের, বলছে বড় ছেলে আর মেজো ছেলেকে, তারা তাদের একটু হিসাব নিকাশ দেখছে আর কি, বসে বসে আলোচনা করছে। বলছে কি ব্যাপার, আয়ুষ কোথায় রে, আয়ুষের কি খবর? তখন বলতে না বলতে আয়ুষ, সঞ্জয় আর আরণ্যককে নিয়ে কিন্তু হাজির বাড়িতে। সঞ্জয় বলছে দেখুন আমিও চলে এলাম। বলে খুব ভালো করেছো বাবা। আর আরণ্যক তো প্রণাম করছে, বলছে এসো এসো এসো। তখন বলছে এসো বাবা, কেমন আছো? আর তোমার বউকে নিয়ে আসলে না? তখন ওদিকে আয়ুষ বলছে আসলে ওর বউয়ের শরীর তো ভালো না, আর কদিন পরে ওদের বেবি হবে, তাই জন্যই ওদের মানে ও আনতে পারিনি। বলে আচ্ছা আচ্ছা, খুব ভালো বাবা, বাচ্চা কাচ্চা বউকে নিয়ে ভালো থাকো, আর এইবার পারলে না সামনের বার কিন্তু আনতেই হবে, এইভাবে বলছে। তারপর বলছে দেখো না আমার ছেলেটা যা কাণ্ড করেছে, এইভাবে বাইরে গিয়ে বিয়ে করেছে, তারপর তো 2 বছর হয়ে গেছে, ওদের ছেলেও হয়েছে একটা। আমি তো ভেবেছিলাম কোনোদিনও মেনেই নেব না, কিন্তু বাড়িতে সবাই বোঝালো যে ছেলেটা তো এই বংশেরই ছেলে, তো ঠিক আছে। আমি তখন আর পরের মেয়ের কথা তো ভাবলাম যে তাকে আমি শিখিয়ে পড়িয়ে নিয়ে গড়ে নেব, তো ফিরিয়ে নিয়ে আসলাম তাদেরকে, এই সব বলছে আর কি। তখন এই বলতে বলতে আয়ুষের বাবা আসে। বলে সব গল্প কি এখানেই করে নিবা নাকি, ওকে বসতে দাও, খেতে দাও? বলে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তখন বড় ছেলেদের বলছে ওর যাতে যত্ন আত্তির কোনো ত্রুটি না হয়। তখন সঞ্জয় বলছে ও আমার দিকে তো কেউ তাকাচ্ছই না। বলে আরে তুমি তো ঘরের ছেলে, বড়দারা বলছে, তো ঘরের ছেলে। সঞ্জয় ওর মা বলছে আজ থেকে কিন্তু সকাল বিকাল এখানেই খাবে কিন্তু, আর কালকে সকাল সকাল বৌমাকে নিয়ে চলে আসবে। বলে হ্যাঁ, কালকে সকাল হতে আমি জয়শ্রীকে নিয়ে চলে আসবো, বলছে সঞ্জয় বলছে। এরপর আরণ্যকে থাকার ব্যবস্থা করতে বলে, মানে ঘর দিতে বলে, সে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। আর ওদিকে রোশনাই কিন্তু আরণ্যককে দেখে মুখটা ঘোমটা দিয়ে ঢেকে ফেলেছে। রাখি একটু অবাক হয়, কি হলো বৌদি, তোমার হাত কাঁপছে কেন? বলে রান্না করতে করতে কি হাতটা একটু অসাড় হয়ে গেছে নাকি? বলে না না, আমার কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, অসুবিধে নেই। মনে মনে বলছে হে ভগবান, আমার কি পরীক্ষা দেওয়া কোনো জন্য শেষই হবে না নাকি? কারণ যদি স্যারজি আমাকে দেখে ফেলেন তখন কি হবে? আসলে কতক্ষণই বা ঘোমটা দিয়ে থাকবে, এমনটা ভাবছে। এদিকে দুষ্টু বলছে জানিস তো, অনির্বাণ যখন কথা বলে না, নিজের মা বাবাকে নিয়ে কত গর্ব করে, কিন্তু আমি সেটা করতে পারি না। মিষ্টু বলে কেন? আমাদের বাবা তো অনেক বড় লয়ার। বলছে সব লয়াররা তো আর সত্যের পথে হাঁটে না, কিন্তু ডক্টররা তেমনটা পারে না। শত্রু হোক বা মিত্র, সবাইকে সমান চোখে দেখে। মিষ্টু বলছে যে সব ডক্টররাই কি তাই করে? বলে জানি না, কিন্তু অনির্বাণ আর অনির্বাণের বাবা তা করে। বলে বাবা, এখনো তো বিয়েই হলো না, তুই তো এখন থেকেই দেখছি 2 ঢোক জল বেশি খাচ্ছিস। তখন বলছে বিয়ে হবে কিনা আমি জানি না, তবে হ্যাঁ, অনির্বাণকে ভালোবেসে আমি নিজেকে বদলাতে চাই। আর তাছাড়া অনির্বাণের সময় কোথায় অত যে আমাকে সময় দেবে? তখন মিষ্টু বলছে তাহলে টাইম পাস করছিস কেন, বেরিয়ে আসছিস না কেন? বলছে যে তুই বুঝবি না যে আমি কেন ওর সাথে কথা বলি, তোর জীবনে যখন ভালোবাসা আসবে তখন বুঝতে পারবি। আর তাছাড়া রোশনের সাথে তো আমরা অন্যায় করেছি বৌদির সাথে মিলে, তাই না? আর আমাদের মাও এই ব্যাপারে আমাদের ইন্ধন জুগিয়েছে। হ্যাঁ, গরিমা দিয়ে এখন একটু ঠিক হচ্ছে, কনসিভ করার পর থেকে একটু বদল এসছে তার মধ্যে। মিষ্টু বলছে দেখ, গরিমাদের কি কোনোদিনও দোষ ছিল? কোনোদিনই ছিল না, ওই মেয়েটার জন্যই সব কিছু হয়েছে, তাই তো ওকে আমরা জাস্ট রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য কেস খাইয়েছি। বলে তোর জীবনে যখন ভালোবাসা আসবে না, তখন তুই এই ব্যাপারগুলো বুঝতে পারবি, দুষ্টু বলছে মিষ্টুকে।
দুষ্টু বলছে আমি ওকে পাই না পাই, এই যে ওকে ভালোবেসে নিজেকে বদলাতে পেরেছি, এটাই আমার অনেক পাওনা। এদিকে আয়ুষ আরণ্যকের সাথে তার বউয়ের আলাপ করাবে। রাখিকে বলছে একটু তোর ছোট বৌদিকে এনে দে না। তখন তো রোশনাই পড়েছে বিপদে, এবার কি করবে? রাখি বলছে চলো তোমার সাথে হয়তো আলাপ করাবে তাই ডাকছে। রোশনাই বলছে বলো না যে একটু পরে, আমি কাজটা সেরে নিই। তখন বলছে ভাইয়া বলছে একটু পরে কাজ সেরে নিয়ে। আয়ুষ বলছে যে বলো না, 1 মিনিট তো লাগবে, 1 মিনিটও নেবো না। তখন আরণ্যক বলছে ছাড় না, হয়তো কাজে ব্যস্ত আছে, পরে আলাপ করে নেব। বলছে না না, তুই এত দূর থেকে এসেছিস আমাদের বাড়িতে, আর উনি আলাপ করতে পারবেন এরম করলে হয় নাকি? এ বলে রাখিকে নিয়ে আসতে বলে। বড় বউ তখন বলছে যা না ছোট, কি হবে, যা আলাপ করে আয়, কিছু হবে না। মেজো বলছে আমাদের বাড়িতে কিন্তু এরকম নিয়ম টিয়ম নেই যে বাইরে থেকে একটা মানুষ এলে আর হুট করে বউ চলে গেল। তখন বলছে যে ঠাকুরবউ কি সব কিছু ভুলে টুলে খেয়ে গেছে নাকি বাইরে থাকতে থাকতে? বড় বউ বলছে ছাড় তো, তুই অনেক কাজ বাকি আছে, যা কাজ কর। তখন রোশনাই যায়, গিয়ে আরণ্যক বলছে নমস্কার, রোশনাই নমস্কার করছে। তখন বলছে নাইস টু মিট ইউ, আর রোশনাই বলছে নাইস টু মিট ইউ টু। আর এই রোশনার গলার ভয়েস শুনে কিন্তু আরণ্যক অবাক হয়ে যায়। এরপরে ফুলের বুকেটা দেয়। রোশনাই তো বুকটা ঢেকে আছে। আরণ্যক কেমন যেন পাশ থেকে একটু দেখে মনে হয় যে বলছে যে রোশনাইয়ের মতোই কেন লাগছে, আর গলার ভয়েসটাও তো রোশনাইয়ের মতো লাগছে। কিন্তু না না, আমি মনে হয় একদিন পাগল হয়ে যাব। আমি আয়ুষ 2 বছর পর তার বউকে নিয়ে এসছে, বউ বাচ্চাকে, আমি তার মধ্যেও রোশনাইকে দেখছি। না 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 না, আমি খুব বড় ভুল করছি। আমি আর রোশনাইয়ের কথা ভাববো না। এখানে তাড়াতাড়ি অনুষ্ঠান সেরে আমি মুম্বাইয়ের জন্য রওনা হয়ে যাব। গিয়ে ওখানে রোশনাইকে আমাকে খুঁজতে হবে। আমি আর এসব ভাববো না। এদিকে রোশনাইকে ইংলিশ বলতে দেখে রাখি বলছে ও ছোট বউ, তুমি ইংলিশও বলতে পারো? ইস, মরছে তোমার পায়ে পড়ে যায় গো। আর ওদিকে আরণ্যক কিন্তু একটু সন্দেহ করে ফেলে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।